আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে যে উস্কানিমূলক কথা বলেছিলেন, যে এক সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে নাকি 1 সেকেন্ডের মধ্যে 12টা 13টা বাজিয়ে দেবে, আমরা আছি বলেই বেঁচে আছি, সেই এক সম্প্রদায়টা কোন সম্প্রদায়ের কথা বলেছেন? এটাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আওয়াজ উঠছে যে কোন সম্প্রদায়ের মানুষকে মমতা ব্যানার্জি উস্কানিমূলক কথা বলেছে। হিন্দু তো মমতা ব্যানার্জির কাছে নেই, জেহাদি আছে, তাহলে জেহাদির কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। হুমায়ুন কবিরের যে কথা যে 70% আমরা আছি, 30% ওরা আছে, ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেব, হুমায়ুন কবিরের কথার সাথে মমতা ব্যানার্জির কথার তো কোনো পার্থক্যই নেই, সেম দুজনের কথা একই। তাহলে জেহাদি সম্প্রদায়ের কথা বলেছেন, সংখ্যালঘুদের কথা বলেছেন, এই একজন পুলিশ মন্ত্রী হয়ে সংবিধানের জায়গায় বসে একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উস্কানিমূলক কথা বলেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো কথায় কথায় বলে যে আমরা সাম্প্রদায়িক, তো কোথায় সাম্প্রদায়িক? এ তো একটা সম্প্রদায়কে উস্কিয়ে দিচ্ছে, একটা সম্প্রদায়কে মার খাবার জন্য একটা সম্প্রদায়কে উস্কিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে। কোথায় সাম্প্রদায়িক? তাহলে এই পশ্চিমবঙ্গে সংখ্যা গুরুরা মার খাবে সংখ্যা লঘুদের হাতে, এটাই ভেবেছেন? এই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে মমতা ব্যানার্জি। হিন্দু সম্প্রদায়কে তো কোনোদিন দেখতেই পারেনি। এই কথায় কথায় বলে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, কোথায় সাম্প্রদায়িক? এ তো বিভেদ নিজেই সৃষ্টি করেছে। মন্দির মসজিদ নিয়ে সংখ্যালঘুদেরকে ভোটের সময় কাজে লাগিয়ে তারপরে ভোটের পরে ছুড়ে দেন। এই সংখ্যালঘুরাকে উস্কে দিয়ে একত্রিত করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এর পাল্টা জবাব দিয়েছে ব্রিগেড প্যারেড মঞ্চ থেকে নরেন্দ্র দামোদর মোদী। এর পাল্টা জবাব দিয়েছে, কি দিয়েছে শুনুন কি বলেছে। कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे? साथियों, धमकाने डराने की इस राजनीति को टीएमसी ने इसे अपना हथियार बना लिया। এই যে প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী হিন্দু শের মমতার পাল্টা জবাব দিয়েছে যে একজন সাংবিধানিক ক্ষমতায় বসে এক সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে, দাঙ্গা লাগাবার চেষ্টা। এই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ হিন্দু সনাতনীরা জিহাদির হাতে মার খাবে, তা কোনোদিন হতে পারে না। এ দাঙ্গা লাগার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে আমরা হিন্দু মুসলিম আমরা সবাই একত্রিত থাকি, কিন্তু এই মুখ্যমন্ত্রী এক চোখ খোলা রাখে এক চোখ বন্ধ রাখে। তাই তো মুসলমান সম্প্রদায়কে এক করার চেষ্টা করছেন, উস্কে দিয়ে ঝামেলা করার সৃষ্টি করছেন এই শান্ত বাংলার মধ্যে। নরেন্দ্র দামোদর মোদী বলেছেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা সাম্প্রদায়িক বাংলা।
এ বাংলা এক সময় ভারতবর্ষের আন্দোলনে আগে ছিল, কিন্তু এই পশ্চিমবঙ্গে মমতার উস্কানিতে নষ্ট হয়ে গেছে। মমতার উস্কানিতে এই বাংলা পিছিয়ে পড়ে গেছে। তাই সেই গর্ত থেকে নরেন্দ্র দামোদর মোদী টেনে উপরে উঠার জন্য পশ্চিমবঙ্গকে আবার শ্যামাপ্রসাদের বাংলায় পরিণত করতে হবে। অনেকদিন আগেই এই বাংলাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করেছিল। সে সময় ডক্টর শ্যামাপ্রসাদ লড়াই করেছিলেন এবং লড়াই করে এই সোনার বাংলাকে বাঙালিদের হোমল্যান্ডে রেখেছেন। সেই বাংলায় উস্কানিমূলক কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মোদীজি। বলেছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তার মুখে স্বভাব পায়নি, যেরকম ভাষা বলেছে সাম্প্রদায়িক উস্কানিতে এরকম ভাষা পায়নি। আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে থাকি, কিন্তু এই মমতা ব্যানার্জি মন্দির মসজিদ করে করে বিভাজন করে দিয়েছে। তাই তো এখানে হিন্দুদের দেবদেবী মন্দির ভাঙচুর হচ্ছে, ধুলিয়ান মহেশতলাতে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। এই মমতা ব্যানার্জির উস্কানিমূলক মাঝের মধ্যেই কথা বলেন। কখনো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, কখনো হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন। শুধু একটা সম্প্রদায়কে খুশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজের গদি বাঁচার জন্য 30% ভোটকে একত্রিত করার জন্য একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন। এই উস্কানিমূলক কথাকে নিন্দা করেছেন প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী। সংবিধানে বসে নিয়ে উস্কানি কথা বলেছে, তার ধিক্কার জানিয়েছে এবং মমতা ব্যানার্জির নামে বিশ্ব হিন্দু পরিষদ থেকে এফআইআর হয়েছে যে মমতা ব্যানার্জি কোন সম্প্রদায় উস্কানিমূলক কথা বলেছে, তাকে জবাব দিতে হবে। একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি যদি এরকম উস্কানি দেন এই বঙ্গে ঝামেলা করার জন্য, তাহলে সেই মুখ্যমন্ত্রী সভা পায়নি। পশ্চিমবঙ্গের মানুষ তার জন্য জবাব দেবে 2026 বিধানসভা নির্বাচনে। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সবাই ঐক্য হয়ে এই উস্কানিমূলক কথা, এই দাঙ্গা লাগার কথা যে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তার জবাব দেবে বাংলার মানুষ। হিন্দু সনাতনীরা সবাই একত্রিত হয়ে জবাব দেবে।